আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। فقد قال الله تعالى في شأن حبيبه الكريم والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত তারিফ ও প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি অব্যয় অক্ষয় অনন্ত ওয়াসিম ওয়াহদাহু লা শারীক। তিনার পরে পরে আকাই নামদার মাদানিয়ে তাজদার হাবিবে কিরতেগার আনিসুল গারিবিন শাফিউল মুজনাবিন রাহাতুল আসিকিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন शहनशाह जीवाकार दोनों जहानेर मालिक व मुख्तार सरवारी कौनो मका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকের পবিত্র মহতী সভার যিনি নির্বাচিত সভাপতি মহাশয়, তৎসহ নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত ওলামায়ে জাবিলে এহতেরাম, সম্মানীয় ব্যক্তিবর্গ, স্টেজে রওনক, স্টেজের নিচে প্যান্ডেলের ভিতরে সমস্ত মুমিন মুসলমান, ইসলামী শ্রোতাবিন্দু, মা এবং বোনেরা, মাইকের আওয়াজ দ্বারা যতদূর আওয়াজ যায় যে যেখান থেকে কর্ণপাত করছেন সকলকে মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ऐ खुदा ऐ घुमंत तकदीर जगिए दाओ, ओगो खुदा जगिए दाओ, और चोक दिए छत नबीर मदीना देखिए दाओ। सुभानाल्लाह। जोरे बोलें आमीन। আমিন আর একটু জোরে বলেন আমিন। আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু অনুগ্রহ করে, সামনে অনেক জায়গা আছে, একটু বসে যান না। আমি টাকা পয়সা চাইবো না, দাঁড়িয়ে আছেন দেখে খুব কষ্ট হচ্ছে আমার, একটু বসে যান। মায়েরা বোনেরা যে যেখানে আছেন আপনারাও বসে যান। ভাই আপনাদেরকে জোড়হাত করে বলছি একটু বসে যান, সামনে এসে বসেন। পিছনে জায়গা কম আছে, সামনে বেশি আছে। আমি শেষ বক্তা আজকের স্টেজে মনে হয় নাকি
আমার পূর্ববর্তী বক্তা একদম লম্বা চওড়া, দেখতে বুঝতে পারলেন। মাশাআল্লাহ, যেমন আল্লাহ গলা দিয়েছেন তেমন তলাও দিয়েছেন। জনাব হযরত আল্লামা মাওলানা কারি আব্দুল কুদ্দুস রিজভী জামালি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী গতকালকে এবং আজকে দুদিন ধরে আপনাদেরকে জীবনী শোনালেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আজকে আমি আমার বিষয়বস্তু আপনারা শুনেছেন, সেই বিষয়বস্তুর উপরই ওয়াজ হবে। বিষয়বস্তু থেকে আলাদা কিছু বলবো না ইনশাআল্লাহ। তো যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। যদি নবীকে ভালোবাসেন, নবীর মহব্বতে যদি এসেছেন তো বসে যান, নবীর সভাকে সুন্দর করে সাজান। আর যে যেখান থেকে এসেছেন মাইরা আস্তে আস্তে, আমার বাপজিরা ভাইরা একবার জোরে নবীর মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোর লাগিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও। আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাতে দোয়া করি ওঠাই আমি কোরআন, ওঠাই আমি কোরআন। যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন, যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন। ওই হাত দিয়ে নবী পাকের রওজার জালি ধরিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। আরে বেরিয়েছে নবীর দুশমন, ওগো উঠিয়েছে মাথা, উঠিয়েছে মাথা। বেরিয়েছে নবীর দুশমন, উঠিয়েছে মাথা। বেরিয়েছে নবীর দুশমন, উঠিয়েছে মাথা। আরে আলা হযরতের মতো তুমি আবার কাউকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট নবীর মদিনা দেখিয়ে দাও। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও। আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। বেরাদার ইসলাম, ডিগ্রি বা ঘোষপাড়া, জায়গাটার নাম ডিগ্রি না ঘোষপাড়া? শুধু ঘোষপাড়া। গতবারও 2 রাত্রি জালসা জীবনী আপনাদের হয়েছিল, আমি 2 রাত্রি ছিলাম। এই বছর যা হোক 1 রাত্রি। আজকে 2 রাত্রির মধ্যে আজকে শেষ রাত্রি বা শেষ রজনী। মায়েরা বোনেরা বাপজিরা ভাইরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে ওয়াজ। আর ওয়াজ নসিহত খালি শুনলে হবে না, কিছু আমল করতে হবে। ওকে ছেলেদেরকে, আচ্ছা ভাই একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আসেন না, একটু এগিয়ে আসেন। আল্লাহ রহমত করবে আপনাদের উপর, দয়া করবে। একটু এগিয়ে গিয়ে আসেন তো। পিছনকার মানুষ যারা বসে দাঁড়িয়ে আছেন ওরা বলছে আমরা আগে যাব না, পিছনেই বসবো। তো একটু এগিয়ে আসেন না, অনেক জায়গা ফাঁকা আছে। আর শীতের সময় গরম না, গরম হলে একটু কষ্ট হয়, ভিড়াভিড়ি করে বসতে, আটাসাটি করে বসতে একটু অসুবিধা হয়। কিন্তু এটা গরম না, আর অত্যন্ত শীত না, একটা বেশ মুখরোচ টাইপের সুন্দর একটা আবহাওয়া। একটু এসে বসেন না, আল্লাহর ওয়াস্তে ডাক দিয়েছি আমি, আপনার জন্য নয়। আর যে ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন তারাকে বলবো যে 2 পা হেঁটে এসে সামনে অনেক জায়গা বসে যান। যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গা সম্বন্ধে আপনার আমার নবী পাক সাহেব লাউলাক বলেন, যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা হয়,
হাদিস ও কোরআনের আলোচনা হয়, ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকলে সারা রাত্রি জেগে নফল নামাজ পড়ার চাইতে উত্তম হয়। বেরাদার আজিজানে মোহতারাম, এর জন্য বলবো যে এই জায়গায় কমসে কম 1 থেকে 2 ঘন্টা বা 1 থেকে 1.5 ঘন্টা একটু বসার চেষ্টা করুন। আর কিছু অজানা তথ্য আজকে বক্তব্যের মাধ্যম থেকে আপনারা শ্রবণ করে শিখার চেষ্টা করেন। আজ বেরাদারানে ইসলাম, আমরা মুসলমান, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাহাবাদেরকে ভালোবাসি, সম্মান করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়রার মধ্যে আমরা বসবাস করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের নবী, যে নবী সারা কুল কায়নাতের সৃষ্টির মূল হচ্ছেন নবী, আজ দুনিয়ার বুকে আপনি আমি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বান্দেগী যেইগুলা আমরা করে থাকি, এই ইবাদত বান্দেগীগুলা অ্যাকচুয়ালি যদি আপনি আমার নবীকে না পেতেন তো এই ইবাদতগুলা পেতেন না। আজ দুনিয়ার বুকে প্রত্যেকটা জিনিস, ফলমূলের গাছ আপনারা দেখতে পান। তো ফলমূলের গাছের যদি কেউ একটা ফলের গাছে ফল পাড়ে, একটা পাতা পাড়ে কিংবা একটা ডালকে কেটে নেয়, গাছটা কিন্তু মরে না, দেখতে একটু খারাপ লাগে। তো ঈমান বৃক্ষের যে ফুল, ফল এবং পাতা, ডালপালা, শাখা প্রশাখা, সেগুলি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আর ঈমান বৃক্ষের মূল হচ্ছেন আমার নবী মুস্তাফা। নবীর সঙ্গে যদি কানেকশন ঠিক থাকে তো জগতের বুকে সমস্ত ইবাদত আপনার কার্যকারী হবে। আর নবীর সঙ্গে যদি সম্পর্ক ঠিক না থাকে বাপ, আপনার কোনো ইবাদত কার্যকারী হবে না। আল্লাহ পাকের নবীর শানকে আল্লাহ এত উঁচু করেছেন, নবীর সম্পর্কে, নবীর সারা দুনিয়াতে থাকা থেকে আরম্ভ করে আখিরাত পর্যন্ত যদি বক্তব্য দেওয়া যায় তো 1 মাস ওয়াজ করতে হবে। 1 মাস ওয়াজ করলেও শেষ হবে না। তবে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত সময়ে বিশ্ব নবী আমার মেরাজের রজনীতে কি কি ঘটনা ঘটেছিল নবীর জন্য, নবী কিভাবে মেরাজ করেছেন, মেরাজের রাত্রিতে কি কি ঘটেছিল, একটু আপনাদের নলেজে দেওয়ার আমি চেষ্টা করব। ব্রাদারান ইসলাম, আজিজানে মোহতারাম, যে নবীর জন্য আপনি নামাজ পেয়েছেন, যে নবীর জন্য আপনি রোজা পেয়েছেন, ওই নবীর জন্য আপনি হজ ও যাকাত পেয়েছেন, ওই নবীর জন্য আপনি কোরআন ও হাদিস পেয়েছেন, ওই নবীর জন্য আপনি পিতা ও মাতাকে পেয়েছেন, ওই নবীর জন্য খোদার ঠিকানা পেয়েছেন, ওই নবীর জন্য ঈমান ও আকীদা পেয়েছেন, ওই নবীর জন্য আযান ও ইকামত পেয়েছেন, ওই নবীর জন্য আপনি দুনিয়ার বুকে সমস্ত রকম, সারা দুনিয়ার বুকে যেখানে যে যা চমকেছেন, যে যেখানে একটু উত্তীর্ণ হয়েছেন, যে যেখানে সফলতা অর্জন করেছেন, আমার নবীর জন্যই সফলতা অর্জন করেছেন। আমাদের আকীদা হলো আপনার আমার দয়ার নবী হলেন নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আযম। তাই নবীর নূর যদি মক্কার বুকে না চমকাতো, পৃথিবীর বুকে কেউ কোথাও চমকাতো না। আজ যদি দেখা যায় কেউ কোথাও চমকেছে, আমার নবী মুস্তাফার নূরেই চমকেছে। দেখবেন কি করে? আবু বকর সিদ্দিককে দেখুন, আবু বকর সিদ্দিকের সাদাকাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ওমরে ফারুকের আদালত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। উসমান গনির সাখাওয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। আলিয়া মুর্তজার সুজাআত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। মা ফাতেমার তাহারাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমাম হোসাইনের শাহাদাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমামে আযমের ইমামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। গাউস পাকের কারামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে।
খাজা গরিব নওয়াজের বেলায়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, ইমাম আহমদ রাজার মুজাদ্দিদিয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, তাজ মুফতি আজম হিন্দের তাকওয়া চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, তাজুশ শরিয়ার ফতোয়া চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, জামালে মিল্লাতের জামালিয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। এ সুন্নি মুসলমান শোনো, যেখানে তোমার নামাজ চমকেছে সেটাও নবীর নূরে চমকেছে। কারো যদি তেলাওয়াত চমকেছে নবী মুস্তাফার নূরে চমকেছে, কারো যদি ঈমান ও আকীদা চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কানজুল কারামাত ইমামে ইশক ও মোহাম্মদ কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে চমক तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नारे तकबीर, अल्लाह नारे रिसालत, या रसूल अल्लाह। आला हजरत जिंदाबाद। जनाब मौलाना मोहम्मद जाउल मुस्तफा साहब